পরিবার পরিজনের সাথে ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে ঘরমুখো মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ৩ মার্চ থেকে শুরু হওয়া ঈদের আগের অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন ছিল আজ। তাই শেষ দিনে বাড়ি ফেরার টিকিট নিশ্চিত করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ট্রেন যাত্রীদের। আবার ট্রেনের টিকিট না পাওয়া যাত্রীরা ছুটছেন বাস কিংবা বিকল্পের সন্ধানে। এবারে ঈদ যাত্রায় আন্তনগর ট্রেনের পাশাপাশি রেলপথে ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনলাইনে শতভাগ টিকিট বিক্রির নির্দেশনা ছিল বরাবরের মতো। তাছাড়া ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে চাঁদ দেখা সাপেক্ষে। যাত্রী ভোগান্তি কমাতে একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফিরতি উভয় ক্ষেত্রেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের অন্যতম বাস টার্মিনাল মহাখালীতেও দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন ঘরমুখো মানুষেরা। তবে রাস্তার দীর্ঘ যানজট ভোগান্তি বাড়াবে ঈদ যাত্রায় বলে মনে করছেন বাস চালকরা। মূলত ঈদের পরের দিন যশোর যাওয়ার জন্য তো জানতে পারলাম, যে জানার জন্য যেটা জিজ্ঞাসা করলাম, উনি বললো যে ঈদের পরের দিন সম্ভবত ট্রেন কম চলবে আর ঈদের দিন ট্রেন চলবে না। এটাই ঈদে এই ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে দিচ্ছে, সো ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করবো, এই জন্য আমরা বাড়িতে যাচ্ছি। আজকের বিলম্ব হয়েছে 5 ঘন্টা। সাড়ে 10টার সময় ট্রেন ছাড়ার কথা, এখন বাজতেছে 1টার উপরে। আপনারা কোথায় যাবেন? আমরা বাজিতপুর যাব, কিশোরগঞ্জ বাজিতপুর। টিকিট কত করে নিচ্ছেন? টিকিট 150 টাকা করে নিচ্ছি। সবাই ফ্যামিলির সাথে ঈদ করুক, একসাথে সবাই যাক। এখন যেই ভোগান্তি মনে করেন, সকালে আইসি প্রায় 10টার দিকে ট্রেন ছাড়ার কথা, হে ট্রেন প্রায় 1টা বাজে গেছে। তাই কয় ঘন্টা হইলো, মানুষে কিভাবে এইরকম যদি করে তাহলে কিভাবে কেমনে যাবে দেশে। আগের দামেই আসছে এখনো, কিন্তু হচ্ছে টিকিটের খুব সংকট, এখন টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা অনেক কয়েকটা কাউন্টার ঘুরলাম, ঘুরে এখানে আসলাম। আমার অপেক্ষার পর আমি 15 তারিখে টিকিট হাতে পাইছি। ইনশাআল্লাহ 16 তারিখ রাতে 10টার বাসে। কত টাকা নিছে? নিচে 1150 টাকা করে। আগে কত ছিল? আগে তো ছিল হচ্ছে 750 করে, এখন ঈদ বুঝতেইছেন। আমাদের মূলত বিষয় হয়েছে ভাড়া বাড়তি, আমরা ইচ্ছুক না। যদি আমরা রুট ক্লিয়ার পাইতাম, আমাদের তো ঢাকা তো শেরপুর যাইতে পৌঁছতে সময় লাগে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা, অথচ নর্মাল বাজার সময় লাগে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সর্বোচ্চ। ভাড়া আমাদের 495, কিন্তু যাত্রীর থেকে আদায় করতে গেলে 250, হাইস্ট 300 টাকা ভাড়া আদায় করা যায়। আর বেশি যাত্রীরা দিতে অস্বীকৃতি জানায় এবং যাত্রীর সংখ্যাও খুব কম। অগ্রিম ফোনেই বুকিং করা হয় যে আমরা 16 তারিখে যাব, যে আমার 10টা সিট লাগবে, এরকম কিছু অ্যাডভান্স করলো, এই আর কি। এরকম কি রেসপন্স পাচ্ছে না? 16 তারিখ বেশি, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, এই 3 দিন বেশি আর কি। যাত্রী সারা আছে, কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে সিট নেই। পর্যাপ্ত সিট নেই, আমাদের গাড়ির সার্ভিস আছে, কিন্তু আমরা পর্যাপ্ত তেল পাইতেছি না, আমরা ঠিকমতো সিট পাচ্ছি না। এই 15, 16, 17, 18, 19 এদিক মোটামুটি ফিল আপ। এখন রানিং আপনি 14 তারিখ পর্যন্ত আছে। আমাদের সবার আগে 3 তারিখ থেকে আমাদের টিকিট দেওয়া শুরু হয়েছে, অগ্রিম টিকিট। অনলাইন তো 12 মাস পর্যন্ত। জি, 12 মাসই আমাদের অনলাইনে সহজ.com 12 মাসই থাকে।